এই আপার হচ্ছে দুষ্ট ছেলে ভালো লাগে, লয়াল ছেলে ভালো লাগে না। ঠিক আছে, এখন লয়াল ছেলে ভালো লাগে না, দুষ্ট ছেলের দুষ্টামিটা তাহলে একটু সহ্য তো করতেই হবে, তাই না? উনি ভিডিওতে বলছে যে একটা মানে এটার ভিতরে একটা রোমান্টিসিজম আছে, একটা মানে থ্রিলিং ভাইব আছে, যে আমার সাথে চিট করতেছে, আমি পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছি, সব কিছু ঠিকঠাক করতেছি। তো যেই মুহূর্তে আর কি উনি ওনার বয়ফ্রেন্ডকে ফোন দিছে, ভিডিও কল দিছে, দেখে যে ওনার বয়ফ্রেন্ড আরেকটা মেয়ে নিয়ে রোমান্স করতেছে তার বাসায়, তখন সে ওই থ্রিলের ঠেলায় উনি তার বাসায় চলে গেছে বয়ফ্রেন্ডকে আটকানোর জন্য, ওই মেয়ের কাছ থেকে তার বয়ফ্রেন্ডকে উদ্ধার করে আনার জন্য। বয়ফ্রেন্ড সুন্দর মতো দারোয়ান দিয়ে একেবারে হ্যাচকা টান দিয়ে ঠুসঠাস করতে করতে সিঁড়ি দিয়ে ফেলে দিতে দিতে হচ্ছে বের করে দিছে। তো কেমন লাগছে আপা? আশা করি এবার খুবই মজা লাগছে, থ্রিলিংটা নিশ্চয়ই খুব ভালোভাবে উপভোগ করতে পারছেন। তো মুখে অনেক বড় বড় কথা বলাই যায় যে আমার এটা পছন্দ, ওইটা পছন্দ, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কিন্তু বাস্তবতা কিন্তু টোটালি ডিফারেন্ট। আপনি যখন প্রকৃতির বাইরে যাবেন, নিয়মের বাইরে যে কিছু একটা করবেন, তখন আপনার ফলাফল এরকমই হবে এবং এটাই ভোগ করতে হবে। আপনি যদি নিয়মের মধ্যে থাকেন, সেখানে যদি কোনো কষ্ট আপনি পান, দেখবেন তার ভিতরেও একটা সৌন্দর্য থাকে এবং সেখান থেকে আল্লাহই আপনাকে উদ্ধার করবে। কিন্তু আপনি করবেন অনৈতিক কাজ, করবেন ইসলামিক কাজ এবং ধর্মের বাইরে গিয়ে, নীতি নৈতিকতার বাইরে গিয়ে, সমাজের বাইরে গিয়ে আপনি কাজ করবেন, এরপর যখন বিপদগ্রস্ত অবস্থায় পড়বেন, সমস্যা তৈরি হবে, তখন আপনি বলবেন যে এটা লিগালাইজ করা দরকার, এটা বৈধ করা দরকার। এখন একটা অবৈধ সম্পর্ক থেকে আপনি কেন বৈধতা খুঁজতেছেন? আপনার আগে মনে হয় না কোনটা অবৈধ কোনটা বৈধ? এখন যখন দেখতেছেন যে না, সে স্বীকৃতি দিচ্ছে না, সে হাতছাড়া হয়ে গেছে, এখন আপনার কেন এত প্রশ্ন আসতেছে এবং আপনি কেন এখন এত নিজের জীবন নিয়ে কনসার্ন, আমার কি হবে, এখন আমি কি করব, এই বিচার করার দায়িত্ব কি আমাদের? আপনি যখন এই কাজ করছেন, পরকীয়া করছেন একটা বিবাহিত লোকের সাথে, আপনি তো জানেন বিবাহিত লোকের সাথে ব্যভিচারের শাস্তি কি ইসলামে। তো তখন কি আপনি আমাদেরকে ডেকে এই কাজ করছিলেন, না আমাদেরকে জিজ্ঞাসা করে করছিলেন? আপনার কি পরিবার নাই, আপনার কি পরিজন নাই? ঢাকা শহরে থাকেন একলা একলা, বসুন্ধরার মতো জায়গায় থাকেন, করেনটা কি? আপনার প্রফেশন কি? আপনি আবার বলতেছেন যে টাকার লোভে হচ্ছে আমি এই লোকের সাথে থাকি নাই, তাহলে তো আমি টাকাই চাইতাম। আরে বাবা, আপনি এই লোকের বাচ্চা পেটে নিচ্ছেন, কোনো মতো যদি এই লোকের বাচ্চা আপনার মানে জন্ম হয়, তারপরে এই বাচ্চা এই ব্যাটার হচ্ছে সম্পত্তির ভাগ পাবে, আপনি অটো বড় লোক হয়ে যাবেন। আপনি দেখেন না উপবিশ্বাসের ক্ষেত্রে, যখন দেখছে সম্পর্ক পুরো ভাঙ্গনের পথে, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলছে, এখন শাকিব খানকে আটকায় ফেলছে, এখন উপবিশ্বাস বাচ্চার থ্রুতে হচ্ছে মাসে মাসে লাখ লাখ টাকা নিচ্ছে, ভবিষ্যতে সম্পত্তির মালিকও হচ্ছে। এখন উপবিশ্বাস যদি বলে যে আমি কাবিনের টাকা মাফ করে দিছি, তারপর হচ্ছে আমার টাকার কোনো লোভ নাই, এগুলো কি সমাজ বিশ্বাস করবে? বলেন, করবে? তো আপনারটাও ঠিক সেরকমই। আপনি টাকা হচ্ছে, টাকার প্রতি লোভ নাই, কিন্তু টাকা কামানোর মেশিন কিন্তু আপনি ঠিকই বানাই নিচ্ছেন এবং আপনি বুঝতে পারছেন যে এটা রিস্কি হয়ে যাবে আপনার লাইফটা, মানে এই যে টোপটা আপনি ফেলছেন সেটা আপনার মানে রিস্কি হয়ে যাবে। তখন আপনি দ্রুত কী করলেন, এটা প্রকাশ্যে আনলেন যাতে করে আপনার জীবনটাও থাকে এবং ভবিষ্যতে আপনি যাতে নিশ্চিন্তে টাকা ইনকামের একটা ভ্যালিড সোর্স পেয়ে যান। তো এগুলো কি আমরা বুঝি না? এগুলো আমরা বুঝি। আমাদেরকে তো আপনি এইসব আবল তাবল কথা পড়ায় লাভ নাই। আমাদের তো জ্ঞান বুদ্ধি মেধা কিছু একটা হইলেই আছে। এখন আপনি যদি সমাজের বিরুদ্ধে গিয়ে কিছু করেন, তাহলে সমাজের বিরুদ্ধে যে মানে যে কথাগুলো হচ্ছে সেগুলো আপনাকে হজম করতে হবে, মেনে নিতে হবে, এছাড়া আর কিছুই করার নাই। এখন আপনি কাম দেন, কাটেন, যা খুশি করেন, আমাদের কিছুই করার নাই। এখন আপনার ব্যক্তিগত সমস্যা আপনাকেই ফেস করতে হবে, বড়জোর আপনি আপনার পরিবার নিয়ে ফেস করতে পারেন।